তো বন্ধুরা, এরকম ব্যানার তৈরি করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন পড়বে, আর সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। আর এটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন। তো চলুন কাজটা শুরু করি। বন্ধুরা, পিক্সেল অ্যাপে আসার পরে আপনার এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। তারপরে এই কাস্টমে ক্লিক করে দেবেন। এখন দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে ক্লিক করে দেবেন। তারপর ওকে দিয়ে দেবেন। এবার এই যে নিউ টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটাকে ডিলিট করার জন্য ডিলিট অপশানে ক্লিক করবেন, ওকে দিয়ে দেবেন। এবার এখানে আমি একটু কালার করব। তো কালার করার জন্য আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই কালার অপশানে ক্লিক করে দিতে হবে। এবার প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর কালারে আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে করে নিতে পারেন। তো একটু হালকা নেভি ব্লু কালারের মধ্যে রাখলাম, ওকে দিয়ে দিলাম। প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব, এই ইমেজটা নিয়ে নিলাম, ওকে দিয়ে দিব। এখানে দেখেন এই অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখেন রিলেটিভ সাইজ, তো রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100 করে দিবেন, ইমেজটা 100 হয়ে যাবে। ঠিক আছে, তো ইমেজটা এই বরাবর রাখবো আমি। আচ্ছা, এই বরাবর রাখার পর এখানে ওকে দিয়ে দেবো। ইমেজের অপাসিটিটা একটু কম করার জন্য অপাসিটি অপশানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার অপাসিটিটাকে আমি কমিয়ে প্রায় আমার যে কালারটা রয়েছে কালারটার সাথে কিছুটা ম্যাচিং করে দেবো। ঠিক আছে, এই অবস্থায় রাখলাম, তারপর ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে লক করে দিব। তো লক করে দেওয়ার জন্য লেয়ার অপশানে ক্লিক করব, যেন এদিক সেদিকে না লড়ে যায়, সেই জন্য আমি লক করে দিব। তো এই জন্য আমি লেয়ার অপশানে ক্লিক করে এই লক অপশানে ক্লিক করে দেবো। আবার লেয়ার অপশানে ক্লিক করে এটা চলে যাবে। ঠিক আছে, তো এখন আর কিন্তু নড়াচড়া করবে না। এখন কিন্তু মেইন কাজ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের যে ব্যানার সাইজ, সেটা নিয়ে কিন্তু সব সমস্যা। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু আপনি পিএনজি পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি পিএনজি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনি পিএনজিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমি প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। এখানে আমি এখানে একটা পিএনজি রেখেছি, এই পিএনজিটাকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউব চ্যানেলে যে ব্যানার পিএনজি। ঠিক আছে, তো এটাকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এবার এটাতে আপনি আঙ্গুল দিয়ে কোনো রকম টাচ করবেন না। যদি আঙ্গুল দিয়ে টাচ করেন তাহলে কিন্তু আপনার এদিক সেদিক হয়ে যেতে পারে সাইজে। তো এই জন্য আপনি কী করবেন, ওই রিলেটিভ সাইজে চলে যাবেন, তারপর এখান থেকে 100 করে দেবেন, তারপর এখানে ওকেতে দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখন আমি এটার কালারটা চেঞ্জ করবো, এই জন্য কালার অপশানে ক্লিক করব, এনাবল করে দেব। এনাবল করে এখানে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিই। তো আমি হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম। হলুদ কালারটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। লেয়ার অপশানে ক্লিক করলাম, এই পিএনজিতে লক দিয়ে দিলাম। ঠিক আছে, তো আবার লেয়ার অপশানে ক্লিক করলে চলে যাবে। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব, এবং এখানে যে রাউন্ড শেপের যে পিএনজিটা রয়েছে সেটা নিব, নেওয়ার পর টিক মার্কে দিয়ে দিব। তো এবার আমাকে ছোটো করে এটাকে সাইজ মতো বসিয়ে দিতে হবে জায়গা মতো। ঠিক আছে, তো এটাকে আমি বাস এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বাস এখানে বসায় দিলাম। ঠিক আছে, তো এখন আমি পিএনজিটার কালারটা এই সাদা রাখবো না, একটু চেঞ্জ করে দেবো। তো সেই জন্য আমাকে কালার অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করে এনাবল করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিই, হালকা এই কালারটা রেখে দিলাম বাস। আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব, এবং লোগোর জন্য একটা ছবি সিলেক্ট করে নেব। এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখেন রাউন্ড শেপ সার্কেল, তো এই সার্কেলে ক্লিক করে দেবো, ওকে দিয়ে দেবো। এবার আমি এটাকে ছোট করে আঙুল দিয়ে ধরে ছোটো করে জায়গা মতো বসাই দেবো। ঠিক আছে, এবার আমি এটার জন্য একটা স্ট্রোক নেব। স্ট্রোক নেওয়ার জন্য স্ট্রোকে ক্লিক করতে হবে, এনাবল করে দিতে হবে, ওকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার আমি এটার জন্য একটা শ্যাডো নেব, শ্যাডোতে ওকে করে দেবো, রেডিয়াসটাকে ফুল করে দেবো। ঠিক আছে, তারপর ওকে দিয়ে দেবো। এবার আমি এটাকে ইনার শ্যাডো নেব, এনাবল করে দেবো, এনাবল করে রেডিয়াসটাকে ফুল করে দেবো, ওকে দিয়ে দেবো। এবার আমি এখানে টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে। এই যে টেক্সট চলে আসছে, তো এখানে দুইবার ক্লিক করলে আপনি এখানে লিখতে পারবেন। তো প্রথমে আমি রকি নিলাম, রকি নিয়ে ডানে দিয়ে দিলাম, পেন আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ডাবল টি যেটা লেখা রয়েছে এটা সাইজ এখানে ক্লিক করে দেবেন, হালকা একটু বড় করে নেব লেখাটা। তারপর আমি এখানে নিয়ে আসব, বসাই দেবো এখানে। এখন আমি ওকেতে দিয়ে দিব। তারপরে লেখাটার জন্য আমি একটা ফ্রন্ট নেব, এই অপশানে ক্লিক করে এখানে ফ্রন্ট আছে, ফ্রন্ট অপশানে চলে যাব। ফ্রন্ট অপশানে যে কোনো একটা ফ্রন্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে নিলাম, ওকে দিয়ে দিব। তারপর আমি লেখাটার জন্য একটা কালার নিব। তো পেন আইকনে ক্লিক করে কালার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে কোনো ধরনের আপনি কালার নিতে পারেন। তো আমি লাল কালার
নীল কালার, ঠিক আছে। তো আমি যে কোনো ধরনের কালার আছে তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। তো এবার আমি এটার জন্য একটা স্ট্রোক নেব, স্ট্রোকে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন শ্যাডো, আমি শ্যাডো নেব। তারপরে এখানে ইনার শ্যাডো, এটাও হালকা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার এটার জন্য একটা 3D মোড নিব, ডার্কেনটাকে এখান থেকে ফুল করে দিতে হবে, ঠিক আছে। তারপর ওকে করে দিতে হবে। এবার যে কাজটা করতে হবে, এটাকে কপি করে নিতে হবে। তো এটাকে কপি করে নেওয়ার জন্য আপনি এখানে কপি অপশানে ক্লিক করে দেবেন। তো সেম সাইজ সেম ফ্রন্ট পেয়ে যাবেন কপি করলে। তো আবার 2বার ক্লিক করবেন। তো এখানে আমি বাকি অংশটা লিখে দিব, তো ডানে দিয়ে দিলাম, এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। এবার আমাকে কী করতে হবে, আরেকটা পিএনজি নিতে হবে। এই জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে। তো সবগুলো পিএনজি লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আপনি ইচ্ছা করলে এগুলোকে গুগল থেকেও ডাউনলোড করতে পারেন। তো রাইট অপশানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি এইভাবে করে নেব, জায়গা মতো বসিয়ে দিব, ঠিক আছে। পিএনজিটা কালারটা যদি আমি ওই যে লোগোর যে পিএনজি কালারটা করেছি সেম কালারটা যদি আমি দিতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে এবং কালারে চলে যেতে হবে, এনাবল করে দিতে হবে। এনাকে এই কালারটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন কিন্তু একটা সেম একটা লুক চলে আসছে, সুন্দর দেখাচ্ছে। আবার এখানে আমি প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে চলে গেলাম। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পিএনজি। তো এটাকে আমি বাস এখান থেকে ছোট করে নেব, ছোট করে বাস এইভাবে নিয়ে এখানে রাইট চিহ্নটা দিয়ে দেবো এবং সঠিক জায়গায় বসানোর জন্য বাস এটাকে আমি বাস এভাবে নিয়ে আসবো। আমি এখানে বসাই দেবো এটাকে। তো প্লাস এখানে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করে এখানে আমি টেক্সট নিয়ে নেব, এখানে আমি লিখে দিব ফলো মি হিয়ার, ঠিক আছে। বাস ডানে দিয়ে দেবো, এদিকে দিয়ে দেবো। এবার এটাকে আমি সঠিক জায়গায় এখানে বসাই দেবো। তো এটার জন্য যদি আমি একটা ফন্ট নিই, ফন্টের জন্য এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে নিচে ফ্রন্ট অপশানে ক্লিক করতে হবে এবং পছন্দ অনুযায়ী একটা ফন্ট নিয়ে নিতে হবে। তো আমি এই ফ্রন্টটা যেহেতু নিয়েছি, এই ফ্রন্টে নিব। তো এই টেক্সটটার জন্য আমি এখন একটা শেডো নিব। প্রথমে শেডো নিব, এনাবল করব। এনাবল করে রিডিউস ফুল থাকবে, পুরোটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিব, ঠিক আছে। তারপর এখানে ওকে দিয়ে দেবো। স্ট্রোক নিলে মনে হয় ভালো হবে, তো এই স্ট্রোকও নিব। ব্যাস, এবার কিন্তু সুন্দরই দেখাচ্ছে। তো ওকে দিয়ে দিব। এখন কিন্তু দেখতে একটা প্রফেশনাল লুক চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি আরেকটা পিএনজি নেব, এই জন্য প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব, এই পিএনজিটাই নিব এখান থেকে। তো এটাকে আমি বাস এই অপশানে ক্লিক করে দেবো, যেহেতু এটা একটু মানুষ হয়ে আছে। এটাকে বাস এরকম করে বাস এইখানে বসাই দিলাম। তারপরে এখন আমি কী করতে হবে, ইউটিউবের যে লোগোটা রয়েছে সেটাকে এখন নিয়ে আসবো আমি। তো প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। ইউটিউবের লোগোটা আমার রয়েছে কোথায়, এই যে ইউটিউবের লোগোটা, ঠিক আছে। ছোটো করে নিব, একদম ছোট করে বাস এইখানে নিয়ে আসবো। এই অপশানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি শ্যাডো নিব, থেকে ডান করে দেবো, রিডিউসটাকে ফুল করে দেবো। ব্যাস, এটাকে হালকা একটু এইভাবে রাখলাম, ঠিক আছে। তো শ্যাডোর কালারটা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যদি আমি এখান থেকে সাদা দিই, এই যে দেখেন এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি এদিক সেদিক করতে পারেন এগুলোকে। তো আমি এটাকে একটু এইভাবে রাখলাম, এবার একটু প্রফেশনাল দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা এখানে শেষ হলো। তো এবার আমি আরেকটা পিএনজি নিব, এই পিএনজিটা। তো এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে এটাকে ছোট করে নিতে হবে। তো এবার দেখতেই পাচ্ছেন আমার ব্যানারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এবং এটাকে আমি এখন ইউজ করতে পারি। তো এই জন্য আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য মেমোরি অপশানে ক্লিক করব, সেভ ইমেজে ক্লিক করব, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো।